আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই। কি অবস্থা তোমাদের? আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে। কি করব ডিরেকশন দিতে পারতেছিলাম না, এই জন্য আজকে আপনার বারবার ফোন দিয়েছি। আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো? আমি তো সেদিন সারা রাতই যাই, কালকেও তো। শেখ হাসিনার কিছু ভয়ঙ্কর চিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। তিনি সেদিন শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন যেখানে তাদের পাবে গুলি করবে। আল জাজিরার হাতে আসা শেখ হাসিনার ফোনালাপের গোপন রেকর্ডে এমন তথ্য উঠে এসেছে। ফোনালাপ রেকর্ডিংগুলোতে এআই দিয়ে কোনো কারসাজি করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে ইনভেস্টিগেটিভ ইউনিট, এছাড়া কণ্ঠ মিলিয়ে ফোনালাপকারীদেরও শনাক্ত করা হয়েছে। আমাদের নেতাকর্মীরাও মাঠে ছিল। আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। আমি তো বলি স্যার, আমাদের তারা ঘাবড়ায় যায়। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি কর্তৃক গত বছর 18 জুলাই রেকর্ড করা একটি ফোন কলে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই। কি অবস্থা তোমাদের? আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে। তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না, এই জন্য আজকে আপনার বারবার ফোন দিয়েছি। আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো? আমি তো সেদিন সারা রাতই যাই, কালকেও তো। শেখ হাসিনা বলেন আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি একদম। এখন লিথাল উইপেন্স প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে, ওইটা বলা আছে। আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটির কথা চিন্তা করে। দক্ষিণে উত্তরে বলে দিচ্ছে যেখানে যা দরকার। আমি তো বলি স্যার, আমাদের তারা ঘাবড়ায় যায়। আর হেলিকপ্টার কয়েক জায়গায় তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে। ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে এই ফোনালাপে বিক্ষোভ দমনে হেলিকপ্টার ব্যবহার নিয়ে কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ড্রোনদের ছবি দিচ্ছি আর হেলিকপ্টার কয়েক জায়গায়। তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। ফোন রেকর্ডে তাকে বলতে শোনা যায় যেখানেই গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে, এখন উপর থেকে করা হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা জায়গায়, কিছু বিক্ষোভকারী সরে গেছে। পাকড়াও করলে না, ওটা বলা হয়েছে, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। জি, ওটা বলা হয়েছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করা হচ্ছে। অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়, কমে গেছে। ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আল জাজিরার এই ইউনিটকে বলেছেন আমাদের হাসপাতালের সামনে হেলিকপ্টার থেকে টার্গেট করে গুলি ও টিয়ার শেল ফেলা হয়েছে। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।